আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 157 নম্বর ভিডিও। 157 নম্বর ভিডিওতে আমরা আজকে একটা ছোট্ট একটি হাদিস আলোচনা করব, আপনাদেরকে পড়ে শোনাবো। আমি পড়ে শোনাচ্ছি আমলের নিয়তে, আপনারা শুনবেন আমলের নিয়তে। আমরা প্রতিদিন দুপুর 2টা বাজে এই চ্যানেল থেকে আমরা একটি করে ভিডিও আপলোড করে থাকি। আসেন আমরা হাদিসটি পড়ি, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে শয়তান যখন নামাজের আজান শুনতে পায় তখন সে রাওহা নামক স্থান পর্যন্ত দূরে চলে যায়। যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয় তখন শয়তান রাওয়া নামক স্থান পর্যন্ত দূরে চলে যায়, এত দৌড়াতে চলে যায়। হযরত সুলাইমান রহমতুল্লাহ আলাইহি আমি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এর কাছে রাওয়া নামক স্থান সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, তখন এক সাহাবী প্রশ্ন করল যে রাওয়া নামক স্থান কতটুকু। তখন যখন প্রশ্ন করা হলো তখন তিনি উত্তর দিয়েছেন, তা হলো মদিনা হতে 36 মাইল দূরে অবস্থিত রাওয়া নামক স্থান। তাহলে মুয়াজ্জিন যখন আজান দিয়ে শয়তান তখন একেবারে দূরে পালিয়ে যায়। এই হাদিস থেকে এটা শিক্ষা হচ্ছে, এই হাদিসটি এসেছে হচ্ছে মুসলিম শরীফের গ্রন্থে এসেছে 854 নম্বর হাদিস। তো এই জন্য যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান কিন্তু দূরে পালাতে থাকে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদ আজান দিবে মুয়াজ্জিন, সাথে সাথে আমরা মসজিদে চলে যাব এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব এবং প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।